হিমশীতল হাওয়া আর ঘন কুয়াশা দেখে বলাই যায় সাতক্ষীরায় জেঁকে বসেছে শীত। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তিনি রাশেদুজ্জামান বাবু। তিনি রয়েছেন পঞ্চগড়ে। বাবু, শীতের কি ধরনের প্রভাব পড়ছে মানুষের জীবনযাত্রায়? ধন্যবাদ জেসিকা। আপনি যেমনটি বলছিলেন, হিমালয় কন্যা হিসাবে খ্যাত কিন্তু পঞ্চগড়ে এই জেলা, কারণ হিমালয় খুব কাছাকাছি থাকার কারণেই কিন্তু হিমালয়ের যে হিম বাতাস সেটি কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু জনজীবনের দুর্ভোগ কিন্তু আমরা যদি বলি সেটি বরাবরই কিন্তু বেশি থাকে। অর্থাৎ গত 8 দিন ধরে আসলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পঞ্চগড়ের উপর দিয়ে বিরাজ করছে, যেই কারণে বলাই চলে যে আসলে এখানকার পঞ্চগড়ের শীত কেমন সেটি বলা বাহুল্য, কারণ এখানকার শীত বরাবরই তীব্রতা থাকে। এখানকার মানুষের কষ্ট কিন্তু বরাবরই বেড়ে যায়, যেই কারণেই কিন্তু আসলে এখানে শীত এলেই বিশেষ করে অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক এরা মানবতার জীবনযাপন শুরু হয়। আমরা কথা বলবো একজন ভ্যান চালকের সাথে। আপনার বর্তমান শীত পড়ার কারণে আয় ইনকাম কেমন? ইনকাম নাই, একদমই ইনকাম নাই। 100 টাকা কোনো গতিকে সারাদিন হয়। শীত বাড়লে কেমন হবে? শীত বাড়লে তো আরো বেশি কঠিন হবে, খুব অবস্থা খারাপ হবে। আমরা শুনলাম একজন ভ্যান চালকের কাছে, তার এখনই কিন্তু দৈনন্দিন যে আয় সেটি অনেকাংশে কমে গেছে। অর্থাৎ যতই শীতের তীব্রতা বাড়বে ততই আসলে খেটে খাওয়া মানুষদের, অর্থাৎ যারা বালু শ্রমিক, পাথর শ্রমিক এবং চা শ্রমিক, ভ্যান, অটো চালক, রিক্সা চালক, তাদের কিন্তু আসলে মানবতার জীবনযাপন শুরু হয়। তারা আসলে দৈনন্দিন আয় করতে না পারে অনেকেই কিন্তু আসলে খেয়ে না খেয়ে কিন্তু আসলে জীবিকা পার করে। অর্থাৎ যতই শীত বাড়বে ততই এখানকার মানুষের কষ্ট বাড়বে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। জেসিকা। বাবু, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানতে এবারে আমরা চলে যাচ্ছি সাতক্ষীরায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, শীতের কি ধরনের প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়? জেসিকা, সাতক্ষীরা দক্ষিণ পশ্চিম উপকূলের এই জেলায় বিশেষ করে যে সব অঞ্চলগুলো উপকূলীয় অঞ্চল, নদী উপকূলীয় অঞ্চল এবং জলবদ্ধতায় যেসব অঞ্চলগুলো পতিত রয়েছে এখনো, সেসব অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু শীতের প্রভাব সাংঘাতিকভাবে পড়েছে। তাদের মধ্যে কিন্তু অস্থিরতা এবং কষ্টের তীব্রতা বেড়েছে। আপনাকে বলে রাখা দরকার, এবার শীতে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের যে সে তথ্য অনুযায়ী সেটি কিন্তু নেমে আসছে 15-14 নিচেও কিন্তু চলে আসছে, যার ফলে আর রাতে এর তীব্রতা অনুভূত হচ্ছে আরো অনেক বেশি। যারা ছিন্নমূল মানুষ, যারা সাধারণ মানুষ, যারা খেটে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে, তাদের মধ্যে এই কষ্টের তীব্রতা আরো বাড়ছে। এবং একই সাথে যেটি বলছি সেটি হচ্ছে যে জলাবদ্ধতায় এখনো পর্যন্ত 1,00,000 মানুষ কষ্টে নিমজ্জিত, তাদের অবস্থা আরো বিপন্ন। বেশি খারাপ অবস্থা রয়েছে শিশু এবং বয়োবৃদ্ধদের মধ্যে। এই চিত্র একেবারে পুরো উপকূল এবং জলাবদ্ধ অঞ্চল জুড়ে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে। আর এই আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এই চিত্র আরো কিন্তু বাড়তে থাকবে এবং শীত নেমে আসবে, তখন পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে। এই ছিল জেসিকা সাতক্ষীরার যে শীতের অবস্থা তার সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীতে মানুষের জীবনযাত্রার সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।